কোরআনের বিচার ব্যবস্থা থাকলে আমরা ন্যায় বিচার দুনিয়াতে কায়েম করতে পারবো। সুতরাং আমাদের যারা দায়িত্বে আছেন, আপনাদের এখন ঈমানের দায়িত্ব কোরআনের বিচার ব্যবস্থা চালু করা, নয়তো আপনি গেড়াকলে পড়বেন দুনিয়া এবং আখিরাত। আমান দাআ ইলাল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, কেউ যদি কোরআন দিয়ে ডাক দেয়, সে হেদায়েতের উপরে আল্লাহ তাকে রাখে। আমি তো বাধ্য হয়ে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরি, কারণ আমাকে হেদায়েতের উপরে থাকা লাগবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকেও সিরাতে মুস্তাকিম নসিব করে দেয়। এই দিক থেকে কোরআন দিয়ে কেউ যদি সঠিকভাবে ডাক দেয়, সে যেই হোক, আপনাকে সাড়া দেওয়া লাগবে, তাহলে সিরাতে মুস্তাকিম পাবেন, যেটা প্রত্যেক নামাজে আপনি আল্লাহর কাছে কামনা করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিম চাই। আল্লাহ বলেন, সিরাতে মুস্তাকিম যদি কেউ পেতে চায়, আনিউবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ইবাদত করো আল্লাহর, আর ইবাদত হবে কোরআন এবং হাদিস দিয়ে। কি দিয়ে? এটা দিয়ে যদি আমরা সাড়া দিতে পারি ইবাদতে, অবশ্যই স্থায়ী মুক্তির যে সিরাতে মুস্তাকিম, সঠিক পথ আল্লাহ আমাদের নসিব করবেন ইনশাআল্লাহ। সেই কামনা সামনে রেখে রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করে, যিনি আমাদের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আদর্শ, বিশ্ব নবী বাদ দিয়ে আমরা কাউকে মানিও না, মানবো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচনা রবিউল ভাই আগে থেকে জানিয়েছে যে সূরা মুলকের উপরে কথা বলবে। আমরা তেলাওয়াতও করেছি সূরা মুলকের 1 এবং 2 নম্বর আয়াত আর 15 নম্বর আয়াত। কোরআনে কারিমের এই আয়াতগুলো সামনে রেখে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আল্লাহর কাছে সাহায্য কামনা করে এগিয়ে যাব। আল্লাহ যেন আমাকে এই আয়াতের মূল কথাগুলো অল্প সময়ের ভেতরে বলার তৌফিক দান করেন। বৃষ্টি এখনো হচ্ছে মনে হচ্ছে নাকি? বৃষ্টি হচ্ছে। 2 ঘন্টার কথা যদি আমি আধা ঘন্টায় বলতে পারি, থাকবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে শয়তান যেন আশেপাশে, মানুষ শয়তান, জিন শয়তান কেউ যেন না থাকে। জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি সমস্যা? কি কাদা তো বসবে কি করে? নিচে তো ভেজা কাদা। দাঁড়িয়ে থাকেন, বেশি সময় না ভাই, আমি সামারাইজ করে ফেলছি। খুব অল্প সময়ে মূল কথাটা এখান থেকে বের করে ডেলিভারি দেওয়ার চেষ্টায় আছি ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা, আল্লাহ পাক বলেন বরকতশালী, বরকতময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব। রাজত্বের মালিক কে? এই কথাটা নিয়ে কেউ যদি উল্টা পাল্টা ধারণা করে, বিশ্বাস করে, সেই ঈমান থেকে খারিজ হয়ে যায়। আমরা এতদিন পর্যন্ত শুনেছি ওযু ভাঙে 7টা কারণে। কয় কারণে? নামাজ ভেঙে যায় 19টা কারণে, রোজা ভেঙে যায় 2টা কারণে, হজ ভেঙে যায় 5টা কারণে। যত ইবাদত আছে এগুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তার কারণ আছে 2টা, 5টা, 7টা, 19টা। আমাদের যে ঈমান আছে, ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয়টা? 10টা। আর প্রথম নাম্বারে কেউ যদি আল্লাহকে রাজত্বের মালিক মনে না করে, নিজেকে মনে করে, সে আর মুমিন থাকে না। এই জন্য বিয়াদিহিল মুলক দিয়েছেন, ক্ষমতার একচ্ছত্র মালিকানা এটা আল্লাহর।
এর ভেতরে কেউ যদি ভাগ বসায় নিজের দাবি করে চালাতে চায়, আল্লাহ তার উপরে ওই রকম রেগে যায়। কোন মানুষ বাড়িতে গিয়ে দেখছে তার স্ত্রীর কাছে পাশের বাড়ির সলিমদ্দি ঘুমিয়ে আছে, ভালো লাগবে তার? আরো জোরে, হাতের কাছে যা থাকবে তাই দিয়েই পিটাবে, এমনকি দা বটি খন্তা কোড়াল যা থাকবে তাই দিয়েই মেরে ফেলবে। আল্লাহ পাক বলেন বিয়াদিহিল মুলক, ক্ষমতা আমি আল্লাহর হাতে। এইটা নিয়ে কেউ যদি ভাগ বসাই, টানাটানি করে, আমি আল্লাহ ঠিক তার উপরে ওই রকম রেগে যায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন, নবী আপনি বলুন ক্ষমতার মালিক আমি কে? আমি যাকে ইচ্ছা দান করি, যাকে ইচ্ছা নামিয়ে দেই। সম্মানের মালিক, ইজ্জতের মালিক আমি আল্লাহ। কাউকে সম্মান দেই, কাউকে অপদস্থ করি, সব কিছুর কল্যাণ আমার হাতে। সব কিছুর উপরে আমি আল্লাহর ক্ষমতায় চলে। মুসলমান ভাইরা, একটা ভিডিও হচ্ছে, তামাম দুনিয়া ছড়াবে কালকে। তবে অ্যাক্টিভ ভাবে শোনেন, আপনার আমল যদি কম হয়, ইমান যদি খাঁটি থাকে, নির্ভেজাল থাকে, ইমান ভাঙ্গার যে 10টা কারণ আছে এগুলো যদি না পাওয়া যায়, এই জন্য আমি ইমান ভাঙ্গার কারণ কি, মুসলমানের ইমান কখন নষ্ট হয়ে যায় এ নামে একটা বইও লিখেছি। ইমান আনার পদ্ধতি কেমন হবে এই নামে দিয়েছি 120 পৃষ্ঠা। আর ইমান মুসলমান কখন কাফের হয়ে যায়, ইমান ভেঙ্গে যায়, এ দিয়েছি 120 পৃষ্ঠা। বইগুলো যদি পান, 63 থেকে 70 এই পৃষ্ঠাগুলোতে এই তথ্য সব দেওয়া আছে। যদি আপনি একটু পড়ে পড়ে নিজের জীবনে মেলান আর প্রতিনিয়ত বাস্তবে কাজ করতে পারেন, আর যাই হোক ইমানটা ভেঙে যাবে না। আর ইমান যদি কারো থাকে, ওর আমল যদি কম হয়, আল্লাহ তাকে জান্নাতে দেবে। এজন্য এই বিশ্বাস যাদের দুর্বল আছে, কমজোরি আছে, হালকা আছে, এই মুহূর্তে আপনি সিদ্ধান্ত পাল্টান। ক্ষমতার উৎস জনগণ, এ কথা বলা কুফরি। আপনি না মানেন সেটা আলাদা, বাস্তবে হয়তো 100 ভাগ মেনে নিতে পারছেন না, সেটা আলাদা, কিন্তু আপনাকে বিশ্বাস করা লাগবে ক্ষমতার উৎস আল্লাহ। উনি ছাড়া কেউ ক্ষমতা দিতে পারে না, নিতেও পারে না। এজন্য আল্লাহ প্রথমেই শুরু করেছেন বিয়াদিহিল মুলক, আমার হাতে, আমার কুদরতি হাতে ক্ষমতা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এ বিশ্বাস আমাদের আছে। ক্ষমতার মালিককে। এবার আপনার অন্যান্য আমল আখলাক যদি কি অবস্থা আপনি জানেন, মন থেকে যদি এ কথা বলেন আর বিশ্বাস করেন ক্ষমতার উৎস জনগণ নয় আল্লাহ, অবশ্যই আমার বিশ্বাস আপনি মাপ পাবেন। এই জন্য নিজেকে সমস্ত দুর্বলতা, অক্ষমতা, সমস্ত আয়েব থেকে, দোষ থেকে ত্রুটি মুক্ত ঘোষণা দিয়ে তাবারকা দিয়ে আরম্ভ করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের উপরে আল্লাহর ক্ষমতা চলে, তার বাস্তব প্রমাণে 3.5 হাত বডি। এই শরীরও আমার কথায় চলে না। আপনি যদি টয়লেটে বসে বলেন আমি কিন্তু ডিসি, এসপি, টিওনো, দুর্গন্ধ যেন আমার নাকে না আসে, শুনবে? নাক বলবে বেটা আমার আগে চেপে ধর। তাহলে তো আপনার নাক আপনার কন্ট্রোলে নেই, আপনার কথা শোনে না।
বিজ্ঞান প্রমাণ করেছে এই যে কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে যে কথাগুলো বের হচ্ছে, এক একটা কথা বের হতে 27টা স্তর ধাপ পার করা লাগছে। 27টা জায়গায় ফেরেশতা বসে আছে, এক এক জায়গায় একজন করে। মহান আল্লাহর ফেরেশতারা এই ধাক্কা মারা কথাগুলো 27টা স্তর ধাপ পার করে দুনিয়ার মানুষকে শোনাচ্ছেন। নবীজি জানিয়েছেন, একটা স্তর যদি দুর্বল হয়ে যায়, ফেরেশতা যদি কথা না শোনে, ফেরেশতা যদি দায়িত্ব পালন না করে, আপনি কথা বলবেন কিন্তু বের হবে না, গোগা শব্দ হবে। কত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ! শুধুমাত্র এই কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গায় আমি তাকিয়ে দেখতে পাচ্ছি, তামাম দুনিয়া তো পড়ে আছে। এজন্য আলা কুল্লি শাইইন কাদির দিয়েছেন। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহর ক্ষমতা চলে না, সব জায়গায় ক্ষমতা কার? আল্লাহ তার বড়ত্বের কথাগুলো, বিশালত্বের কথাগুলো, মহত্বের কথাগুলো বলছিলেন, হঠাৎ করে আলোচনার ধরন তিনি পাল্টিয়ে ফেললেন। এবার আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের জীবনের দিকে তিনি কিছু কথা বলার জন্য আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, তিনি সে আল্লাহ। কোন আল্লাহ? এতক্ষণ যার ভূমিকায় কথাগুলো তিনি বললেন, আমি সব ক্ষমতা, দুর্বলতা, দোষ ত্রুটি আয়াত থেকে আমি মুক্ত, আমার কোনো দোষ নেই, এ কথা বলতে বলতে এবার তিনি বলেন আল্লাযী, ওই আল্লাহ এতক্ষণ যিনি তার পরিচয় দিলেন। খালাকাল মাউতা, তিনি সৃষ্টি করেছেন তোমাদের মাউত, আমাদের কি? মৃত্যু। আল্লাহ মৌতের কথা আগে দিয়েছেন, হায়াতের কথা আগে দেননি। মুফাসসিরিন ইকরাম মৌত শব্দটাকে আগে দেওয়ার কারণ ব্যাখ্যা করছেন। পৃথিবীর মানুষ, এ কথা তোমার বিশ্বাস করা লাগবে, যত উপরে ওঠো না কেন মরা লাগবে। আমার মনে হয় যারা বলে যে আমরা কোরআন পড়ি, তারা যদি এই শব্দটা বিশ্বাস করতো যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ আগে মউত বানিয়েছেন, তার মানে আমি যাই করি মরা লাগবে, ওর জীবন পাল্টিয়েছে। তো 2 নম্বরে আল্লাহ বলেন তোমাদের হায়াত আমি বানিয়েছি। আমাদের এই যে ছোট্ট হায়াত, এটা আমরা মাঝের জীবনে আছি। হায়াত প্রধানত 5 প্রকার হয়। এর আগে আমরা 2টা হায়াত পার করে এসেছি, সামনে আছে আমাদের এখনো 2টা, মাঝেরটায় আছি। প্রথমে যে হায়াত ছিল ওইটার নাম আলমে আরওয়াহ, রূহের হায়াত, রূহের জগৎ। ওই জায়গায় আমাদের জাতির, আমাদের আদি পিতা হযরতে আদমের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদের রূহগুলো সব একবারে বের করেছিলেন। ওয়াইযা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 172 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনার রব হযরতে আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলো বের করে নিয়ে এই রূহের জগতে একটা অঙ্গীকার নিয়েছিলেন যে আমি কি তোমাদের রব না? এক বাক্যে সবাই বলেছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কুমিল্লাবাসী বলেন, ওই রূহের জগতে আমরা ওই ময়দানে ছিলাম কিনা? বলেন বলুন। কথা দিয়েছিলাম অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলেন শাহিদ না, আমি একা না, এই যে ফেরেশতারা আছে এরা সহ তোমরা, আমি নিজেও সাক্ষী থাকলাম।
আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এ কথা যেন কেউ বলতে না পারে যে আমরা এ বিষয়ে জানতাম না। কিয়ামতে কেউ যেন গাফিলতির কথা বলতে না পারে। যেহেতু রুহের জগতে রব বলে গ্যারান্টি দিয়ে আল্লাহকে আমরা স্বীকার করে নিয়েছি, পৃথিবীতে আমাদের হারানোর মতো আর কিছু নেই। কারণ আমি এসেছিলাম একেবারে ন্যাংটা খালি, কথা বলেন কিনা? সবাই এসেছি আমরা একেবারে খালি হাতে, একেবারে উলঙ্গ অবস্থায়, কিচ্ছু নিয়ে আসেনি। কথা বলেন, কথা বলেন। এমনকি যাবার সময়ও কেউ কিছু নিয়ে যেতে পারবে? আমার হারানোর কিসের ভয়? আমার পাওয়ারও ভয় নেই, হারানোরও ভয় নেই। এসেছি যেভাবে ওইভাবে যাওয়া লাগবে। মাঝখানের সময়টুকুতে জানো মহান আল্লাহকে যে রব বলে স্বীকার করেছিলাম এইটার সাথে মুনাফিকি না হয়। কুমিল্লাবাসী, রব শব্দের 19টা অর্থ আমি তাফসীরে পেয়েছি। তার প্রথম অর্থ হচ্ছে রব মানে আইনদাতা। রব মানে রাজনীতির গন্ধ না খুঁজে আপনি নিজেও এই স্বীকৃতি দিয়েছিলেন যে আল্লাহ তুমি আমাদের রব। রব মানে প্রথম যেহেতু আইনদাতা, দুনিয়ার এই ছোট্ট জীবনে যদি কেউ আল্লাহর আইন না মেনে অন্য কোন আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে সে বড় গাদ্দার। দেশের বিরুদ্ধে অবস্থান নিলে তাকে আমরা দেশদ্রোহী বলি। রব স্বীকার করে রুহের জগতে, বাস্তব জীবনে এসে যারা আলমে দুনিয়ায় দুনিয়ার জগতে আল্লাহর আইন মানে না, আরো বিরোধিতা করে, এরা আল্লাহদ্রোহী। রাষ্ট্রদ্রোহীদের যদি মামলা হয়, তাদের যদি বিচার করা লাগে, এই দেশে আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর আইনের পক্ষে যারা অবস্থান নেই, আল্লাহদ্রোহীদেরও বিচার করা দরকার। কোরআনে কারীম বিচারও দিয়েছেন, বলবো ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জবান খুলে কোরআনের আয়াত পড়েন, ফাবিআইয়ি রাব্বিকুমা তুকাযযিবান। জবান খুলে কোরআনের সোনালী আয়াত আবার পড়েন, ফাবিআইয়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিন আর মানুষেরা, আমার আইন যদি ভালো না লাগে, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে চলে যা। কোথায় যাবেন? যেখানে যাবেন ওই জায়গায় কার যেতে পারবেন না কোথাও। এই জন্য শেষে আল্লাহ দিয়েছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি? ফাইনা তাযহাবুন, কোথায় ভেগে যাবি, কোথায় পালাবি? কোন জায়গা নেই, যেখানে যাবি ওইটার মালিক আমি আল্লাহ। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। এই আসমান জমিনের শুধু একটা না, এরকম 7 তবক আসমান জমিন আছে, ওখানেও আল্লাহর সৃষ্টি আছে, সেখানেও আল্লাহর বিধি বিধান নাযিল হয়। সূরা তালাকে আল্লাহ জানিয়েছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র এই পৃথিবী নামক জায়গায় আমরা আছি, এখানে আমাদের উপরে বিধিবিধান নাজিল হয়েছে, বিষয়টা এমন না। আল্লাহ সূরা তালাকের শেষের দিকে আয়াতে জানিয়েছেন যত জগৎ আমি বানিয়েছি ওখানেও আমার সৃষ্টি আছে, ওখানেও আমি আল্লাহর রাজত্ব চলে, ওখানেও আমার বিধিবিধান নাজিল হয়। সুতরাং ওখানে যাবি, ওই জায়গাও কার? কোথাও যেতে পারবি না। আমার কোন নিয়ামত তোরা অস্বীকার করবি বল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম
আল্লাহ বলেন, হে মানুষেরা, হে মানব জাতি, তোমার রবের উপরে ধোকায় ফেলে রেখেছে তোমারে। কে তোমাকে তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে? তোমার সন্তানাদি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার এই ছোট্ট জীবন। যারাই ধোকায় ফেলবে এই রব সম্পর্কে, ফিরে আসো এখনো। কুমিল্লাবাসী, আমি যেটা এখান থেকে দিতে চাই ডেলিভারি হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে জানালেন সব কিছুর উপরে যেহেতু আমি আল্লাহর ক্ষমতা চলছে, তাদের হায়াতটা রুহের জগতে যে স্বীকৃতি নিয়েছিলাম এটা যেন ভুলে না যাস, মনে থাকবে না, কথা যেন বলতে না পারিস। এই জন্য আমি নিজে সহ আমার ফেরেশতারা কিন্তু সাক্ষী আছে। সুতরাং বাংলার জনগণ, আমার নিজেকেও বাঁচাতে হলে রব বলে যে স্বীকৃতি দিয়েছিলাম এইটা বাস্তবে প্রমাণ করা লাগবে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে, না তো আমি বাঁচতে পারবো না। আল্লাযী আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুম চলবে তার, এইটাই স্বতঃসিদ্ধ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার। সুতরাং আল্লাহর আইন প্রতিষ্ঠা করা এটা রব বলে স্বীকার করার একটা মাধ্যম। আমি যে স্বীকৃতি দিয়েছিলাম আমি যেন মুনাফিক হয়ে না যাই, আমার কথা যেন ঠিক থাকে, এজন্য অন্তত আর যাই করি আল্লাহর আইনের বিরোধিতা যেন আমি না করি। আমাকে বাঁচা লাগবে দুনিয়া এবং আখিরাতে, এ কারণে আমি আর যাই করছি আল্লাহর আইন আমি যতটুকু পারি প্রতিষ্ঠা করার পক্ষে থাকবো, চেষ্টা চালাবো। কথা বলেন না কেন? প্রতিষ্ঠা যদি হয় তো সোনাই সোহাগা, দুনিয়া এবং আখিরাতে দুইটাই শান্তি। প্রতিষ্ঠা যদি নাও হয় আমার কোনো লস নেই, কারণ এ জমিনের মালিকও আমি না, এ কোরআনের মালিকও আমি না, আমি শুধু খাদেম। আমি আরো জোরে বলেন, আমি আল্লাহর জমিনে আল্লাহর খাদেম, দাস, বান্দা যাই বলেন। আমার দায়িত্ব হচ্ছে চেষ্টা করে যাওয়া। আমার বেতন আছে বিকাল 5টায়, জীবনের শেষ মুহূর্তে, মরণের পরে আমার বেতন শুরু হবে। ও বেতন যেন জান্নাত হয়, জোরে বলেন আমিন। বেতন যদি জান্নাত হিসাবে কেউ পেতে চায়, কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মুমিনের জান আর মাল, বিনিময়ে আমি আল্লাহ তাকে আমার বানানো যে জান্নাত দিয়ে দিয়েছি। আমি আবার রিপিট করছি, আমাদের হারানোর কোনো ভয়, কারণ আমি এসেছি খালি হাতে, পোশাক ছাড়া। এক কথা বলে না কেন? উল্লেখ করার মতো আমার কিছুই ছিল না, আমার নামও ছিল না, বংশের পরিচয় তো বাদই দিলাম। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের জীবনে এমন সময় কি অতিবাহিত হয়নি যে সময় উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। তার নামে লায়নও ছিল না, মোহাম্মদও ছিল না, রবিউলও ছিল না, আলমও ছিল না। নেই থেকে পর্যন্ত যিনি নিয়ে এসেছেন, কিছুদিন কিছু বিষয় নাড়াচাড়া করাবেন, এরপরে আবার খালি হাতে খালি গায়, ওই অবস্থায় আমাকে একেবারে নিঃস্ব করে মাটির নিচে রেখে আসবে। কথা বলে না কেন? এই জন্য ইমান যাদের আছে, ইমানের এই মহা দৌলত যাদের ভেতরে ছিটা ফোটা আছে, তাদের হারানোর কোনো ভয় নেই। কি হারাবেন? কি হারানোর তো কিছু নেই। এসেছি যেভাবে যাব ওইভাবে, মাঝখানে কিছু সময় আল্লাহ আমাকে আমানত হিসাবে দিয়েছে। রুহের জগতে যে কমিটমেন্ট, যে অঙ্গীকার আমি করেছি, ওইটা যেন আমরা দুনিয়াতে ভুলে না যাই, এই জন্য মাহফিলের আয়োজন এটা স্মরণ করিয়ে দিচ্ছে। তুমি কিন্তু
অঙ্গীকার করে এসেছ যে রব আমার আল্লাহ, আর আল্লাহকে রব এ কথা স্বীকার করার 19টা যে কারণ, তার প্রথম কারণ রব মানে আইনদাতা। রব মানে আরো জোরে, আল্লাহ পাক আইন দিয়েছেন, তার এই আইনগুলো আমি না মানতে পারলে সব বিশ্বাস করি। এই করে কিনা? অবশ্যই আমি বিশ্বাস করি। মহান আল্লাহ কোরআনে আইন দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসা 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 11 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, দুনিয়ার সবাইকে আমি আল্লাহ ওসিয়ত করলাম, নির্দেশ দিলাম, তোমাদের এক ছেলে যা পাবে, 2 মেয়ে তাই পাবে। এই আইনটা কার? আরো জোরে বলেন কার? সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা এই চ্যাপ্টার গুলো আজকে পড়ে দেখলাম। সাগর থেকে সাগরী, দেলাওয়ারা থেকে দেলাওয়ার, এই সমস্ত নিয়ম নীতি শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করিয়ে নারী পুরুষকে এরা সমান বানিয়ে দিতে চাচ্ছে। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে যেটা সবচাইতে বড় ক্ষতি হচ্ছে, আল্লাহর এই আয়াতের বিরুদ্ধচারণ। এটা আল্লাহ পুরুষের জন্য 2 টাকা, মেয়েদের জন্য 1 টাকা, এ আইন কার? এখন সকালে আপনি শরীফ ছিলেন, বিকালে বলেন না আমি শরীফা হব। এ ঘোষণা দিয়েই আজ বাংলার কত মহিলা হোস্টেল আছে, এ দাবি যদি করে কেউ মহিলা হোস্টেলে, সে শরীফা হয়ে থাকতে পারবে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে যায়, আপনি তখন কিছুই করতে পারবেন না, অথচ রব বলে স্বীকার করে এসেছেন আপনি। এটা যে কত বড় মারাত্মক বিষয়, এজন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক স্যার এই পৃষ্ঠাগুলো ছিঁড়িয়ে ফেলে দিয়েছে। তাকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে, তার চাকরি পর্যন্ত বাদ দিয়েছে। আমরা নেককার জানাই, প্রতিবাদ জানাই, এই নেককারজনক কাজ যারা করেছে কথা বলে। আলহামদুলিল্লাহ ভাই, আপনি আর যাই করেন, কোরআনের আইনের বিরুদ্ধে যায় এ কথা যদি প্রমাণ করেন, এই কাজ করেন, রব বলে আল্লাহকে স্বীকার করেছিলেন, ওইটা থাকছে না। আপনি নিজেও মরছেন, আমাদেরকেও মারার চেষ্টায় আছেন। আমরা মরতে চাই না, অবশ্য ঠিক। মরতে চাই না মানে ঈমান হারা হয়ে মরতে চাই না। আমার সারা জীবনের দোয়া, আমি যতদিন বাঁচবো এই দোয়াটা প্রতিদিন আমি করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তোমার কাছে আমি চাই, মরণ দিলে গরু ছাগলের মতো দিও না, শাহাদতের মরণ আমাদেরকে দিও। এ মাওলানা হোসাইন যদি এখন মারা যায় ঈমান নিয়ে, কবরে থাকবে, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত শেষ, কোনো কাজ নেই আর। কিন্তু রবিউল আলম যদি এখন শাহাদতের মরণ পায়, উনি কবরে দেওয়ার পরে আর ঘুমাবে না, কিয়ামত পর্যন্ত জিন্দা জীবিত, এবং আল্লাহ নিজে তাকে খাবার খাওয়াবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 162-63 নম্বর আয়াত, 159 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, যারা মারা যায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, এদেরকে আপনি মৃত বলবেন না, এরা জীবিত। শুধু জীবিত না, আমি আল্লাহ নিজের তাদেরকে রিজিক দান করি। কুমিল্লাবাসী ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, কথা বলেন না কেন? উনি তো ঘুমাবে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে, এই শেষ, কোনো খাবার পাবে না কবরে। শাহাদতের মরণ নিয়ে রবিউল আলম যদি যেতে পারে, এই 60 বছরে আর কি খেয়েছে, মরণের পরে যে খাবার শুরু হবে আল্লাহ নিজে খাওয়াবেন।
আমি সহ আমাদের জীবনের প্রত্যেকেরই এই আশা, এই আকাঙ্ক্ষা যে মরণ যদি হয় শাহাদতের মরণ দরকার। কথা বলেন। আল্লাহর আইনের বিরুদ্ধে যাচ্ছে, এটা পড়ে যা বুঝলাম, দেখলাম বাস্তবতায় বহু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমার মেয়ে থাকবে হোস্টেলে, আমার বোন থাকবে হোস্টেলে, সকালবেলা শরীফ থেকে শরীফা নাম পাল্টিয়ে আপনি মহিলা হোস্টেলে সিট পাবেন, জায়গা আপনাকে দেওয়া লাগবে, না দিলে রাষ্ট্রীয়ভাবে আমার নামে মামলা হবে। কত বড় সূক্ষ্ম ষড়যন্ত্র করে সিলেবাসে এটা ঢুকিয়েছে, যারা ঢুকিয়েছে তাদের বিচার করা দরকার। সব চাইতে বড় বিষয় এটা আল্লাহর আইনের বিরুদ্ধে। কার আইনের বিরুদ্ধে? আল্লাহ বলেন আমি দুইটা জাতি বানিয়েছি, একটা নারী একটা পুরুষ, কিয়ামত পর্যন্ত কেউ কোনোটা পাল্টাবে না। আরে আমি সকালে শরীফা বিকালে শরীফ হয়ে গেল, সকালে সাগর বিকালে সাগর গিগা। আমার মনে হয় এই সিলেবাস যদি ছাগলে দেখে তাও হাসবে, কি বানিয়েছে। আর আপনি রব বলে স্বীকার করে এসে রবের আইনগুলো না মেনে এর বিরুদ্ধে আইন তৈরি করছেন। আপনি যে কত বড় কঠিন সিদ্ধান্ত, ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন এখনো টের পাচ্ছেন না। সুতরাং আমাদের জননী যিনি আমাদের দায়িত্বে আছেন তাকে বলবো যারা এই কাজ করেছে ওদেরকে ওখান থেকে সরান। আমরা আমাদের সিলেবাসে 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারীম 100 মার্ক চাই। শিক্ষা ব্যবস্থা এটা জান কারা দেখি। সম্মানিত ভাইরা, আমরা কি ব্যাখ্যায় যাব? প্রথম জগৎটা পার করে ফেলেছি। সুতরাং যারা রব হিসাবে আল্লাহকে রূহের জগতে স্বীকার করে আমরা নিয়েছিলাম, দুনিয়ায় রবের আইনের পক্ষে থেকে রবের আইনের বিপক্ষে যত কিছু তৈরি হবে তাদের বিপক্ষে থেকে এটা প্রমাণ দেওয়া দরকার। এ কাজ করতে গিয়ে যদি শাহাদত হয়, শহীদ হওয়া লাগে, আমাদের জীবন ধন্য। সূরা নেসার 11 নম্বর আয়াত যদি কিয়ামতে দাঁড়িয়ে বলে আল্লাহ তুমি একে মাফ করে দাও, নয়তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও, আমার মতো হামজার জন্য আল্লাহ কোরআনের আয়াত কেটে বাদ দেবেন, শেষ পর্যন্ত আমারে মাফ করে দেবেন। এই জন্য জান প্রাণ দিয়ে আমরা আল্লাহর আইনের পক্ষে থাকি। 2 নম্বরের জগৎ আমরা পার করেছি আলমে বুতন, যেটা মায়ের পেট, 10 মাস 10 দিন আমাদেরকে যিনি বহন করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খুব খেয়াল করে শুনবেন। সূরা হাক্কাফ 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমরা আর যাই করো না কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, কারণ তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে। এতটুকুই শেষ না, ডেলিভারিরও কষ্ট সহ্য করেছে তোমার মা। দুনিয়ার মানুষ, বিজ্ঞানের তথ্য এখানে একটা পেয়েছি আমি, এই পৃথিবীতে মানুষ যে কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে একটা মানুষ। কিন্তু একটা মা যখন আমাদেরকে দুনিয়ার মুখ দেখান, তার এই পেট থেকে দুনিয়ায় আসার সময় যে কষ্টটা হয়, বিজ্ঞান প্রমাণ করছে মায়ের 57 ইউনিট কষ্ট হয়, যা সাধারণ কোন মানুষকে দিলে সঙ্গে সঙ্গে লোকটা মরে যাবে। আমাদের শরীরে এই বডিতে 45 ইউনিটের বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা নেই, অথচ মা আমার মুখ দুনিয়ায় দেখাবে, এই জন্য পেট থেকে বের করার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। নবীজি জানিয়েছেন কোন মায়ের কষ্ট যদি সন্তান প্রসবের সময়, যেটা হামলুহু ওয়া ফিসালুহু
সালাসুনা শাহরা, আমাকে পেটে বহন করা, ডেলিভারির কষ্ট সহ্য করা 2 থেকে 2.5 বছর পর্যন্ত, 2 বছর আমাদেরকে বুকের দুধ খাওয়ানো, এই যে কষ্ট এত বেশি আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন। দুনিয়াতে আল্লাহ কোন বিষয়ের ব্যাখ্যা করলে জানবেন ওটা বিশাল ব্যাপার। আল্লাহ মায়ের এই পেটে রাখা, জন্ম দেওয়া এবং দুধ খাওয়ানো, এটা যে কষ্ট আল্লাহ নিজে জানেন, কারণ তিনি বানিয়েছেন। এজন্য এই ব্যাখ্যাগুলো দুনিয়ার মানুষকে শুনিয়েছেন যে সাবধান। আমরা এই জগৎটা পার করেও চলে এসেছি। এখন আমাদের এই হায়াত আলমে দুনিয়া, এখানে কেউ 10 বছর, 20 বছর, 50, 60, 100 বছর পর্যন্ত আমরা বেঁচে আছি। 4 নাম্বার হায়াত আমাদের সামনে আছে আলমে বারজাখ, কবরের জগৎ। পড়ে থাকা লাগবে কিয়ামত পর্যন্ত। কবরে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরের সাথী নাই, তোমার প্রিয়ও দেবে না তোমার দেখা, কবরে কি করে রবে একা একা। আলামে বারজাখে মানুষকে যখন আমার আল্লাহ রাখবেন, 3টা প্রশ্ন সবাইকে জিজ্ঞাসা করবেন। জবাবগুলো দুনিয়া থেকে তৈরি করার দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন প্রথমেই তোকে প্রশ্ন করা হবে তোর রবকে, 2 নম্বরে বলা হবে তোর জীবন ব্যবস্থা কি, 3 নম্বরে হাজার রজুল, এই লোকটাকে। 3টার জবাব যদি আপনি দুনিয়া থেকে কমপ্লিট করতে না পারেন, মরণের পরে শুধু বলা লাগবে লা আদরি, হায় হাত লা আদরি, আমি কিচ্ছু জানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তো আমরাকে বাঁচাতে চাই, আপনি যেন বিপদে না পড়েন, এই 4 নাম্বার জগতে আপনি যেন ধরা না খান। এই জন্য ওয়াল হায়াত আর ব্যাখ্যা দিতে গিয়ে আমি এই 4 নাম্বার হায়াতটা সামনে নিয়ে আসলাম। এ বিশাল হায়াত কিন্তু লম্বা পড়ে আছে। আমি যদি বলতে পারি ওই জায়গায় যে রব্বি আল্লাহ, তাহলে রবের আইন যেটা আমি স্বীকার করে এসেছিলাম ওইটা মানা লাগবে। কথা বলেন। কোরআনে কারিমে আল্লাহ 500 আইন দিয়েছেন। এই 500 আইন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, কবরে বলা যাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে আমার জীবন ব্যবস্থা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু না থাকে, জীবন ব্যবস্থায় বিয়ে শাদী আছে না নেই? কথা বলেন না কেন? জীবন ব্যবস্থায় শিক্ষানীতি আছে না নেই? জীবন ব্যবস্থায় রাজনীতি আছে না নেই? সবগুলোতে যদি আমার ইসলাম থাকে, তবেই কেবল আমি বলতে পারবো দীনুনাল ইসলাম, আমার ইসলাম জীবন ব্যবস্থা। এটা যারা প্রশ্নের জবাব জোগাড় করতে চান, তারা এখনো পর্যন্ত সতর্ক হন। 3 নম্বরে যাকে দেখিয়ে বলা হবে হাজার রজুল, এই লোকটাকে, সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দেওয়া লাগবে হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3টা জবাব যেন আমি হামজা সহ কুমিল্লার এই লক্ষাধিক মানুষ আমরা জোগাড় করতে পারি, এই জন্যেই এই ময়দানে এই কথাগুলো বলার ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার আলমে আখেরাত, যেটার শুরু আছে আর শেষ নেই, এমন একটা হায়াত এটা। নবীজি বলেন আলমে আখেরাত কেমন জানো? দুনিয়া 1, 2, 3 করে যেভাবে গণনা করো, আলমে আখেরাত মরণের পরে যে জগৎ শুরু হবে, এটা হচ্ছে 50,000 বছরের মতো লম্বা এক একটা দিন। ওই দিন আমাদের সামনে আছে না নেই? বিশাল হায়াত পড়ে আছে, খুব সাবধানে জীবনটা চালান। আল্লাহ বলেন আমি করেছি কেন এই 5টা হায়াত জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করো, ভালো আমল করো। আমল 2 প্রকার। কয় প্রকার? বদ আমল, নেক আমল। জেল থেকে বেরিয়ে শরীরটা এখনো সাপোর্ট করছে না, হচ্ছে না আসলে।
আল্লাহ আকসার ও আমালা না দিয়ে আহসান ও আমালা দিয়েছেন। বেশি আমল আল্লাহর দরকার নেই, আপনি অল্প আমল করেন কিন্তু আমলটা যেন ভালো হয়। কি হয়? আরো জোরে। আজকের এই কাজটা ভালো লাগে না খারাপ লাগে? কি সুন্দর আয়োজন! এই ভালো কাজ যারা আঞ্জাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের ব্যাখ্যায় শর্তে আমরা পেয়েছি 4টা। কোন ভালো কাজ যদি কেউ করতে চায়, 1 নম্বরে তাকে হওয়া লাগবে এলেম ওয়ালা, জ্ঞান অর্জন করা লাগবে। 2 নম্বরে ধৈর্য লাগবে ওই কাজে। 3 নম্বরে ইখলাস লাগবে। 4 নম্বরে আপনার খালেস নিয়ত থাকা লাগবে, ওইটা আল্লাহর জন্য করছি। ভালো কাজের শর্ত কয়টা? আরো জোরে। ভালো কাজ করতে হলে কি লাগবে? প্রথমে এলেম, জ্ঞান। বলেন কি? এই জন্যই তো এলেম অর্জন করা ফরজ। পৃথিবীর কোন ফরজের কথা ইকরার ফরজ আগে দিয়েছেন। এজন্য আমাদের যে কোনো কাজ, সে দুনিয়া হোক আখিরাত হোক, যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের এলেম জ্ঞান অর্জন করা ফরজ। 2 নম্বরে ধৈর্য লাগবে। 3 নম্বরে আমার খালেস নিয়ত লাগবে। 4 নম্বরে আমার ইখলাস লাগবে। আল্লাহ যেন এই 4টা শর্ত পূরণ করে যাই করি ওইটা করার তৌফিক দেন। বলেন আমিন। আহুয়াল আজিজুল গফুর, তিনি কিন্তু আজিজ, তিনি গফুর। এই 2টা নাম আল্লাহ এই কারণেই দিয়েছেন। ভালো কাজের ব্যাখ্যায় আমি প্রায় 27টা বিষয় একটা একটা করে তাফসিরে মিলিয়েছি। তাফসিরে হাক্কানির ভেতরে আছে 1 নম্বরে দুনিয়ায় ভালো কাজ কোনটা, আল্লাহ সূরা সফে এই আয়াতের ব্যাখ্যা টেনে দিয়েছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ পাক বলেন, আমি কি দালালাত করব, ইঙ্গিত করব, দেখিয়ে দেব, এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা যারা দুনিয়াতে আল্লাহর প্রতি বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, এই 2টা দাবি সামনে রেখে জান আর মাল দিয়ে সর্বাত্মক ভাবে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য যারা জিহাদ করো, যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। এটা আরো জোরে, আরো জোরে বলেন, এইটাই ভালো কাজ। কোন মুফাসসির কোন মাওলানা নিয়ে আসবেন, নিয়ে আসেন। ভালো কাজের যে 27টা পয়েন্ট আমি পেয়েছি তার প্রথম নাম্বার ব্যাখ্যা এটা। আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে না নেই? রাসূলের উপরে এই বিশ্বাস 2টা সামনে রেখে আমাদের জীবন যেহেতু একেবারে নিঃস্ব, কিছুই নেই, দুনিয়ায় কিছু নিয়ে হাতে করে আসি নাই, খালি হাতে যাব। সুতরাং যতদিন আছি এই হায়াতে আলমে দুনিয়ার এই হায়াতে জান আর মাল আমাকে আল্লাহ আমানত হিসেবে যাই দিয়েছে, তার জমিনে জিহাদের মাধ্যমে যেন এটা কায়েম করার মাধ্যমে আমি সব খরচ করতে পারি। আল্লাহ বলেন এটা ভালো কাজ। এটা ভালো কাজ এরকম বলেননি, যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। জোরে বলেন আল্লাহু আকবার। জান মাল দিয়ে যারা জিহাদ করছে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করছে, এইটা ভালো কাজ। 27টা আছে, আমি সবগুলো হয়তো বলতে পারবো না। যেখানে এই কথা শুনতে যাবেন, যার কথা শুনবেন, আগে দেখবেন কোরআন দিয়ে বলে কিনা। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আজ পৃথিবীতে কোরআনের কথা হয় না, এই জন্য মিথ্যা সেই গেছে। তাম দুনিয়ার মডল যে সেখান থেকে শুরু করে একেবারে মুসি পর্যন্ত যারা আছে সব কথা বললে কোরআন বাদ দিয়ে বলছে। এই জন্য সত্য কথা এখন আর পাওয়া যাচ্ছে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চাইতে সত্য কথা কেউ বলে না। সুতরাং আমরা যেখানেই কথা শুনবো আগে দেখবো আমার মালিকের কোরআনের কথা হয় কিনা। কোরআন দিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারবে না। হ্যাঁ, যদি মিথ্যা বলে, বানিয়ে বানোয়াট ব্যাখ্যা করে, ওর জহব্বা আল্লাহ ফেরেশতারা দিয়ে আগুনের কেসি দিয়ে কেটে দিবে।
যেন ওই রিস্ক গুলো যারা নিয়ে এভাবে কোরআনের নামে মিথ্যা প্রচার করেন, যেগুলো কোরআনে নেই, আন্দাজে ওই ব্যাখ্যা বানিয়ে বলেন, আপনার খবর আছে। সঠিক এবং হক যথাযথ কথাগুলো তুলে ধরা দরকার জাতির সামনে। মানা না মানা ওই লোকের ব্যাপার। আমাদেরকে আল্লাহ দারোগা পুলিশ করে পাঠাননি যে পিটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে। বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, আপনি হক কথাগুলো বলবেন, যার ইচ্ছা হয় সে কবুল করবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, অবশ্যই আমি আল্লাহ জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। সুতরাং আমাদের দায়িত্ব সঠিকটা তুলে ধরা। আমরা সেই দায়িত্ব বোধ নিয়ে সেই কুষ্টিয়া থেকে কুমিল্লা পর্যন্ত ছুটে এসেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। আমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারাই ন্যায় বিচার করতে পারে। এই পৃথিবীতে এখন কোরআনের বিচার আছে? বাংলাদেশে আছে? এই জন্য ন্যায় বিচারের পরিবর্তে অবিচার দুনিয়াতে এখন বেশি হচ্ছে। আমি এই লক্ষ লক্ষ মানুষকে সামনে নিয়ে ঘোষণা দিতে চাচ্ছি, এদেশে চোর, ডাকাত, খনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, জেনাকার সব মামলা হলেও জামিন পেয়ে যায়, শুধু আলেমরা জামিন পাচ্ছে না। দায়িত্বে যারা আছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক। আল্লামা মামুনুল হককে ছেড়ে দেওয়া হোক। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আল্লাহ রাব্বুল আলামিন আসলে জোরে একটু চাপ দিলেই কাশি হচ্ছে। আপনাদের নিচেও ভেজা, উপর থেকেও বৃষ্টি পড়ছে। আর আমার যে কন্ডিশন, ডাক্তার বলেছে আপনি 8-9 ঘন্টা করে প্রতিদিন ঘুমান, এই মাহফিল এখন বাদ দেন। কিন্তু কথা তো শুনতে পারছি না। ও কথা শুনতে গেলে আপনারা মার খাবেন। এই কমিটির লোক যারা, রবিউল ভাই সহ যারা এই আজ 1 মাস আগে দাওয়াত দিয়ে যে কষ্ট করেছে, যদি না আসতাম মার খেত না। বলতো হুজুরে দাওয়াতই দেয়নি, অথচ দাওয়াত তো ওরা দিয়েছে জেল থেকে বের হওয়ার পর দিনই, ডিসেম্বরের 9 তারিখে ওয়াহেদ ভাইকে সহ কয়েকজনকে পাঠিয়েছিল। এনারা সেই কুষ্টিয়ায় যে প্রথমে এইটার নোয়াখালী কোম্পানিগঞ্জের ফরাদ ভাই এই দাওয়াতগুলো এলাকায় নিয়ে এসেছে। আর আমার ডাক্তার যা বলছে শুনতে গেলে আমার মনে হয় কমিটিগুলো মায়ের খাবে। এই জন্য বাধ্য হয়ে আসা লাগছে। এসে তো বলতে পারছি না, বলতে গেলে কাশি চাপ দিচ্ছে, শরীরও সাপোর্ট করছে না। আমি জেলখানায় বসে এবং বাইরে এসে এডিট করে 2টা বই নারী এবং পুরুষের জন্য লিখেছি। দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান। এটা নারীদের জন্য 128 পৃষ্ঠা, পুরুষের জন্য 130 পৃষ্ঠা। এটা পুরুষরা কিনে নারীকে দেবেন, নারীরা কিনে পুরুষকে দেবেন। বাড়িতে এটা আমার মনে হয় শিক্ষিত মানুষের প্রত্যেকের থাকা দরকার। এর ভেতরে দায়িত্বগুলো দেওয়া আছে। আমি আয়াতটা, আর ওই গেটের মুখে গাড়ি আছে, কালো গাড়ি, ওখান থেকে নিয়ে আর স্টেজে যদি ওয়াহেদ ভাই দেয় এখান থেকেও নিয়ে যাবেন। আমি শেষ করে দিচ্ছি, আগামীতে আসলে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমার শরীর গলা কিছুই সাপোর্ট করছে না। জোর করে হলেও যে কথাগুলো 1টা ঘন্টা আমি বলেছি, মেহেরবানি করে তুমি আমাদেরকে কিছু না হলে কিছু সওয়াব দাও। সওয়াবগুলো তুমি আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ায় মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও। এ মাহফিলের প্রধান অতিথি তোমার বান্দা ফরহাদ হোসেনকে কবুল করো। সম্মানিত সভাপতি লায়ন মোহাম্মদ রবিউল আলম, তার মায়ের কথা বলেছে, আল্লাহ তুমি মাকে শেফায়ে কামেলা আজেলা দান করো। হায়াত যদি নাই থাকে আল্লাহ তুমি ঈমানের সাথে তুমি তুলে নিও। বিছানায় ফেলে কষ্ট দিও না, মেহেরবানি করে তাকে তুমি নেককার নারী হিসাবে মঞ্জুর করে নিও।
আমার আসাদুজ্জামান ভুট্টো ভাই, মাওলানা আবু নাসর আশরাফি, হোসাইন আহমেদ মাহফুজ, আব্দুল ওয়াহেদ রবিউল ইসলাম সহ নাম না জানা যত মানুষ হাত তুলে আমিন আমিন করছি। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে তুমি মঞ্জুর করো। উপর থেকে বৃষ্টি হচ্ছে, নিচে কাদা ভেজা, এই অবস্থায় যারা একটা ঘন্টা দাঁড়িয়ে বসে তোমার কোরআন শুনেছে, বোঝার চেষ্টা করেছে, হযরতে ওমরের মতো হেদায়েত নসিব করে দাও। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। ভালো কাজ কোনটা তুমি জানিয়েছো, ভালো কাজ যেন আমরা তোমার নির্দেশিত এই আয়াত দ্বারা করতে পারি, সেই তৌফিক দাও। আমার রবিউল ভাইকে তুমি মঞ্জুর করো, তার এই সন্তানটাকে তুমি কবুল করো। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রসারে প্রসারে আরো ব্যাপক করে কবুল করে না। কুমিল্লা জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ দেশের দায়িত্ব যারাই পেয়েছে এই মানুষগুলোকে তুমি ওমরের মতো সততা দিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ আমার কণ্ঠটা তুমি সুস্থ করে দাও। একজন কিডনি না ক্যান্সারে আক্রান্ত, দোয়া চেয়েছে, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো। আমি ভিক্ষা চাই মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় আমার শরীরকে তুমি শেফায়ে কামেলা আজেলা ভিক্ষা দাও। যখন এই মরণ আসবে একবার হলেও যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বাস্তবতায় তার কাছে প্রায় 2 বছর 8-9 মাস একাধারে এক জায়গায় ছিলাম। আমি আলেম হিসাবে দাবি করছি এই দাবিটা। বাস্তবে তিনি, আমরা যা শুনতাম এতদিন, তিনি অন্য ঘরানার আলেম, কওমি মাদ্রাসার আলেম। আমি আলিয়া মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি এই লাইনের। কিন্তু তার কাছ থেকে যা পেয়েছি, উল্টাপাল্টা যা শুনতাম এতদিন তার নামে 20 সালের আগ পর্যন্ত সবই বানোয়াট, মিথ্যা কথা। এই কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলছে উনি সত্যি আমার দৃষ্টিতে একজন ভালো মানুষ, ইখলাস আছে লোকটার এবং এলেম আছে। ওনার কাছে মাওলানা শাকাওয়াত হোসেন রাজি সহ আরো যারা আলেমরা ছিলেন, আমি অনেক কিছু তাদের কাছে প্রায় 3টি বছরে পেয়েছি। আল্লাহ তাদের জীবনের ভালো ভালো কাজগুলো যেন কবুল করেন। মানুষ হিসাবে শয়তানের ধোঁকায়, নফসের জালে পড়ে যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ যেন মাফ করেন।